চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বুধবার সকালে 9:30টার দিকে সীমান্তে শূন্যরেখা থেকে বদর নামের এই যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বদর বেনীপুর গ্রামের মোহাম্মদ করিমের ছেলে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মুনাইম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানান, গরু ব্যাপারী বদর বিভিন্ন সময় সীমান্ত এলাকায় যাওয়া আসা করতেন। আজ সকালেও সে সীমান্তে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাকে শূন্য রেখা থেকে আটক করে ভারতীয় সীমানার মধ্যে নিয়ে গেছে। ঘটনার পর থেকে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকের খবর পাওয়ার পর থেকে বদরের বাড়িতে ভিড় করতে শুরু করেছে গ্রামবাসীরা। আটক বদরের পিতা মোহাম্মদ করিম বলেন, আমার ছেলে বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে গ্রামের লোকজন আমাদেরকে খবর দেয় তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু সে বেঁচে আছে। আমরা বিজেপির কাছে আবেদন জানিয়েছি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। বদর গরু ব্যাপারী, সে অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত না। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে বিজেপি ক্যাম্প কমান্ডের মাধ্যমে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কি কারণে বিএসএফ বদরকে আটক করেছে তাৎক্ষণিক জানা যায়নি। এ নিয়ে বিজেপি ও বিএসএফ এর মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে। আচ্ছা, কি হয়েছে আপনার ছেলের? এখন বাবু সকালবেলা বাড়ি থেকে গিয়ে দেখা যে কি হয়েছে না হয়েছে এটা তো আমি সঠিক বলতাম। ওই যে এখন সবাই বলছে যে মারা গেছে, এখন মারা গিয়েছে কি বেঁচে আছে কি হয়েছে আমি তো সঠিক বলতে পারবো না। এখন ঠিক তদন্ত নেসেসারি করে দেখা যাক কি বলে তারা। আচ্ছা, তার মানে এখনো শিওর না আপনারা? আপনারা জানতে পেরেছেন কিভাবে? এখন 5 জায়গায় বলতে তাই এসে শুনছি, তাছাড়া তো। কখন শুনতে পেরেছেন এটা? এটা আমি শুনলাম বেলা 12টা 1টার দিকে। আর আপনার ছেলে মানে খুঁজে পাচ্ছেন না কখন থেকে? খুঁজে পাবেন সকাল থেকে। সকাল থেকে মানে সকালে বাসা থেকে বের হয়েছে, পরে থেকে খুঁজে পাচ্ছেন না?